সম্প্রতি দ্বিতীয় ধাপে আরও ৩৬টি আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই তালিকায় রয়েছে ময়মনসিংহ ৪ সদর আসন। এ আসনে প্রাথমিক মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ। তিনি মনোনয়ন পাওয়ার পর থেকে মাঠে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছেন এবং সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আজকে তিনি প্রচারণা চালাচ্ছেন ব্রহ্মপুত্র নদের তীরের জয়নুল আবেদীর পার্কে। এখানে যারা এসেছেন হাঁটতে এবং বাজার করতে তাদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং তাদেরকে রাষ্ট্র বিনির্মাণের যে বিএনপির ৩১ দফা সেই ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন এবং সর্বোপরি ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আসলে তিনি এই গণসংযোগ করছেন এবং তাদের কাছে সাধারণ মানুষের কাছে ভোটারদের কাছে ভোট চাইছেন এবং তার যে প্রতিশ্রুতি সেটি মানুষকে জানান দিচ্ছেন এবং তাদেরকে বলছেন যাতে ধানের শীষের পক্ষে আসলে সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং ময়মনসিংহের যে সমস্যা সংকট এবং সম্ভাবনা রয়েছে সেগুলো মানুষের কাছ থেকে শুনছেন এবং সেই অনুযায়ী তিনি আগামী সংসদ সদস্য নির্বাচিত হলে ময়মনসিংহের উন্নয়নে তিনি কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। আগামীতে আপনারা রাষ্ট্র পরিচালনার রাষ্ট্র মেরামত করার দায়িত্ব বিএনপি প্রার্থীদেরকে ধানের শীষকে নির্বাচিত করেন। আপনাদের সাথে কথা বলে সমস্যার সমাধান সেটা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আমরা কাজ করে বাস্তবায়নের চেষ্টা করব ইনশাল্লাহ। ময়মনসিংহের সমস্যা সংকটকে চিহ্নিত করে এবং আগামীতে ময়মনসিংহের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সবাইকে নিয়ে আসলে ময়মনসিংহের উন্নয়নে কাজ করবেন আবু ওহাব আকন্দ, এমনটি আসলে প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করছেন। তো এই ছিল বিএনপির প্রচারণার আমার কাছে থাকা সবশেষ খবর।